তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বেসিক্যালি ইংলিশ মেজর, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো রয়েছো। তো তোমরা নতুন ফোর্থ সেমিস্টারে উঠেছো এবং তোমাদের এই ফোর্থ সেমিস্টারের জার্নিতে কোন কোন টপিকগুলো দেওয়া হয়েছে সেগুলো ভালো করে বুঝে নেওয়া এখন কিন্তু তোমার কর্তব্যের মধ্যে পড়ে। এটা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু পুরো সেমটাই কিন্তু ডিসরাপ্টেড হয়ে যাবে। এদিক থেকে মাথায় রেখো যে তোমাদের জার্নিটা কী রয়েছে এবং এই জার্নির আন্ডারে কোন কোন রোডসগুলো রয়েছে, কোন কোন স্টপেজগুলো রয়েছে, তোমাকে সেগুলো বুঝতে হবে। ওকে, তার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখো, তুমি আশা করি হেল্পফুল তোমার কাছে হয়ে যাবে। ওকে, আর একটা কথা বলবো সিলেবাস ডিসকাস করার আগে, যারা খুব ইন্টারেস্টেড রয়েছো এবং আমাকে অনেকেই ফোনও করেছো, গার্ডিয়ানকে দিয়েও তোমরা ফোন করিয়েছো বা গার্ডিয়ানরাও আমার সঙ্গে যোগাযোগ করেছেন, ঠিক আছে, কোনো অসুবিধাই নেই। তো যারা এটাই ছিলে যে অনলাইন কোর্সেস সংক্রান্ত, আমি কিন্তু সকালেই কিন্তু অনলাইন প্রসিডিওর যে অ্যাডমিশনস রিলিজ করে দিয়েছি, অনেকেই তোমরা ভর্তি হয়ে গেছো। তো যদি তোমরা সেই গ্রুপে অ্যাড হতে পারোনি, মানে ফোর্থ সেমিস্টার পেইড ব্যাচ কোনো কারণেই হয়তো গ্রুপে অ্যাড হয়ে ওঠেনি বা আমি দেখতে পাইনি, অনেকেই করছে, তো তোমরা আমাকে কাইন্ডলি একটু মেসেজ করে দেবে, আমি কিন্তু ইনস্ট্যান্টলি তোমাকে গ্রুপে ঢুকিয়ে নেব। সো যেহেতু নাম্বার পাবলিক রয়েছে বুঝতেই পারছো, অনেকেই পেমেন্ট হচ্ছে, সো তুমি বাদও হয়ে যেতে পারো। সো তার জন্য বাদ হয়ে যাওয়া দ্যাট মিনস আমি দেখতে পাইনি হয়তো, বা কোথাও না কোথাও একটু ডিস্টার্ব হয়ে গেছে। সো সেটা করলে কিন্তু আমি গ্রুপে অ্যাড করে নেবো, এতে নিয়ে কোনো ঘাবড়ে যাওয়ার দরকার নেই, বা তুমি ফোন করে নিও। ওকে, সো যেটা বলছি, যে ফোর্থ সেমিস্টারে তোমাকে কিন্তু 3টে পেপারের উপরে যেতে হবে। শুধুমাত্র ইংলিশ মেজর রয়েছে এমনটাই বলবো না, পুরো অল্টারনেটিভ কিছু পেপারও রয়েছে এবং সময় তুমি কম পাবে। থার্ড সেমিস্টারে 2টো পেপার ছিল, এমনিতে সময় কম পেয়েছো, ফোর্থ সেমিস্টারে সে জায়গায় 3টে পেপার হয়ে গেছে। তো বুঝতেই পারছো যে প্রথম থেকে কীভাবে পড়াশোনাটা করতে হবে তোমাকে। সো ফার্স্ট অফ অল, যে মেজর 5 যে পোর্শনটা রয়েছে সেখানে ব্রিটিশ লিটারেচার ও ভিক্টোরিয়ান পিরিয়ডের উপর ফোকাস করা হয়েছে এবং ওই টপিকগুলো কী রয়েছে, 2টো পোর্শনের ডিভাইড রয়েছে পেপার, পার্ট এ অ্যান্ড পার্ট বি। সো পার্ট এতে রয়েছে পোয়েট্রি সেকশনস, যেখানে রয়েছে আলফ্রেড টেনিসনের ইউলিসিস, রবার্ট ব্রাউনিংয়ের দ্য লাস্ট রাইড টুগেদার, ম্যাথিউ আন্ডারলেটের রয়েছে রোভার বিচ, ক্রিশ্চিয়ান রসিলির রয়েছে দ্য গবলিন মার্কেট। নোভেল সেকশনে দেখো চার্লস ডিকেন্সের রয়েছে হার্ড টাইমস অ্যান্ড থমাস হারির রয়েছে মেয়র অফ ক্যাস্টারভিজ। তো এখানে আমি একটু বলে রাখি তোমাদেরকে যে এই যে পোয়েট্রি সেকশন যেটা রয়েছে, সাপোজ ইউলিসিস তুমি পড়ছো, অলওয়েজ বোঝার চেষ্টা করো এটা ভিক্টোরিয়ান এজের পোয়েম। তো ভিক্টোরিয়ান এজ নিয়ে তোমাদের একটা ধারণা হয়েছে ফার্স্ট সেমিস্টারে, হয়েছে নিশ্চয়ই। ভিক্টোরিয়ান এজ মেইনলি ফোকাস করছে কোথায় বলো তো, কনফ্লিক্ট হচ্ছে কোথায়, সায়েন্স ভার্সাস রিলিজিয়ান্স। ওকে, কারণ এখানেই চার্লস ডারউইনের অরিজিন অফ স্পেসিস বইটা রিলিজ হচ্ছে এবং সায়েন্সের কনসেপ্টের মানে ডেভেলপড হচ্ছে, যে ম্যান যে বায়োলজিক্যালি অরিজিনেটেড বা ওরিয়েন্টেড, এটাই কিন্তু বোঝাচ্ছে ওই বইটা। কিন্তু এর আগে থেকে আমরা কি বিশ্বাস করতাম, গডের থেকেই কিন্তু আমরা আসছি, তাহলে দুটো জিনিসের মধ্যেই কনফ্লিক্টটা হচ্ছে, চার্চ ভার্সাস সায়েন্স বুঝতে হবে। সেকেন্ড, সায়েন্সেস ডেভেলপড ঘটা মানে তোমাকে বুঝতে হবে এখানে কি হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনস হচ্ছে। তো তার মানে পুয়ার ক্লাস এবং আপার যে ক্লাস রয়েছে এদের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, এগুলোকে বলা হয় ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ। এদিকেও বুঝতে হবে ইংল্যান্ড কীভাবে তার উপনিবেশ বিস্তার করছে, মানে যেটাকে বলি আমরা কলোনাইজেশনস। ওকে, উপনিবেশ কীভাবে বিস্তার করছে এবং প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার ইউলিসিসে কিন্তু রিফ্লেক্টেড হয়েছে। ওকে, এভাবে তুমি পোয়েমগুলো পড়ো, কারণ আমরা জানি সাহিত্য সমাজ জীবনের দর্পণ। সো যদি না পড়ো এভাবে, তাহলে কিন্তু ইউলিসিস তোমার কাছে কখনোই একটা ওয়ান্ডারফুল পোয়েম হিসেবে ধরা দেবে না। তুমি সেই যে স্কুল জীবনে যেভাবে পড়তে, সো ওভাবেই তোমার কাছে ধরা দেবে। ইংলিশটাকে কিন্তু ইংলিশের মতোই দেখো, দিলে কিন্তু ব্যাপারটা অনেকটা বেশি জয়াসফুল হয়ে দাঁড়াবে। আদারওয়াইজ গতানুগতিক ধারাতে যদি ব্যাকগ্রাউন্ড না জেনে হুট করে পোয়েমে ঢুকে গিয়ে সেগুলোকে অ্যানালাইসিস করে নিয়ে কিছু নোট মুখস্থ করে পড়াশোনাটা অত্যন্ত বৃথা জিনিস। ওকে, এবং তোমার কাছে খুব বোরিং হয়ে যাবে। সো এগুলো করতে যেও না, এভাবে পড়ার চেষ্টা করো। কেন লিখেছেন, কী কারণে লিখেছেন, তৎকালীন সোসাইটিকে কীভাবে রিফ্লেক্ট করাচ্ছে, এই 3টে কোয়েশ্চেন্স মাথায় রেখে কিন্তু পড়াশোনা করো, দেখবে ভালো লাগবে। ওকে, সো এইগুলোই টপিক রয়েছে MJ5-এ। এবং সবচেয়ে যেটা বোঝার ব্যাপার রয়েছে, এবার এটা যারা অনলাইন ক্লাসে আমার সঙ্গে কানেক্টেড তাদেরকে আমি বুঝিয়ে দেবো, এগুলো তো বলাই হবে। এবং সেকেন্ডলি কী করা হবে সেটা আমি জানি, যে কোনখান থেকে কোয়েশ্চেন্সগুলো আসবে, শর্ট টপিক মানে 2 মার্কস, যেটা তোমরা খুব ডিফিকাল্টি ফেস করো, এবং এখানেই কিন্তু স্কোরের জায়গা রয়েছে।
এবং লং কোয়েশ্চেন। দেখো ভালো করে দেখো যে 3টে লং কোয়েশ্চেন্স লিখতে হয় আউট অফ 5 থেকে, 5টা দেওয়া থাকে। সো এখানে স্পষ্টই লিখে দিয়েছি, দেখো গ্রুপ এ সেকশান থেকে 2টো থাকবে, 3টে থাকবে, অ্যান্ড বি সেকশান থেকে 2টো থাকবে। তাহলে এ থেকে যদি আমার 3টে থাকে, তাহলে পোয়েট্রি যদি তুমি না ছাড়ো, ওকে, সবগুলোই যদি পোয়েট্রি ভালো করে হয়ে যায়, তাহলে কিন্তু নোভেল পার্টে আসার দরকার নেই ফর লংয়ের জন্য। ওকে, তাহলে 3টে থেকে কিন্তু তুমি লং পেয়ে যাচ্ছ, এবং আমি এখনই বলে দিতে পারি কোন কোয়েশ্চেন্স থেকে অ্যান্সারগুলো আসবে, মানে লং কোয়েশ্চেন্স কোনখান থেকে হবে, এবং পার্টিকুলার কোয়েশ্চেনটাও এখন আমি বলে দিতে পারি। পরীক্ষার 5 মাস পরেই হবে বা 4 মাস পরে যাই হোক না কেন, কোয়েশ্চেন্সগুলো কিন্তু আমি দেখতেই পাচ্ছি কোন কোয়েশ্চেনটা আসবে। ওকে, তাহলে দেখো ভালো করে দেখো, মেনশনস করা আছে যে long question 10 into 3 to be answered out of 5 and to be said taking 3 from sections A and 2 from sections B। তাহলে তুমি নোভেলটাই কিন্তু মিসলিড করে দাও, দেখার দরকার নেই লংয়ের জন্য, তুমি পোয়েমটা চলে আসো। তো বাকি থাকলো কি রয়েছে, 5 মার্কস। 5 মার্কস কীভাবে সেট হচ্ছে দেখো, তোমার 2টো কোয়েশ্চেন থাকছে পোয়েট্রি থেকে, তাহলে তোমাকে 2টো কোয়েশ্চেন লাগাতেই হবে, এবং বলেও দেবো কোনখান থেকে 2টো কোয়েশ্চেন আসছে, এবং 4টে থাকবে তোমার নোভেল থেকে। তাহলে নোভেল থেকে 2টো তোমাকে এখানে ফেস করতেই হবে। তাহলে মিক্সচার করে ব্যাপারটা থাকছে কিন্তু সেমি লংয়ের জন্য। পোয়েম পার্ট 1, দ্যাট মিন্স পোয়েম থেকে 2টো, অ্যান্ড নোভেল থেকে থাকছে 4টে, মানে 2টো লিখতে হবে তোমাকে। তাহলে নোভেল থেকে তোমাকে কোনটা ইজি নোভেল সেটা দেখতে হবে, এবং কোন জায়গাগুলো ইম্পর্ট্যান্ট, কোন লাইনগুলো ইম্পর্ট্যান্ট, সেগুলো বুঝে তোমাকে 2টো কোয়েশ্চেন্স বার করে নিতে হবে। আমরা আগে 10-এর জন্য কিন্তু পোয়েট্রির উপর দিয়ে ফোকাস করে গেছি, এবং 5-এর জন্য তোমাকে কিন্তু পোয়েট্রির উপরেই বেশি ফোকাস করব, সেটার জন্য তুমি 2টো কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। এবং নোভেলের জন্য পার্টিকুলার লিখে দিয়েছি 4টা থাকবে, এবং 2টো তোমাকে অ্যাটেন্ড করতেই হবে। নাহলে কিন্তু তুমি যদি শুধু পোয়েট্রির উপর ফোকাস করে যাও, তাহলে তুমি 2টো কোয়েশ্চেন লিখতে পারবে না। ওকে, সো সেই দিক থেকে তোমাকে বুঝে নিতে হবে কোন জায়গাগুলো নোভেলের ইম্পর্ট্যান্ট, এবং 2টো 5 মার্কস কোথা থেকে আসছে। ওকে, সেকেন্ড দেখো, অবজেক্টিভ কী হচ্ছে, 8টে কোশ্চেন থাকছে, তোমাদের 5টে লিখতে হবে। সো দেখো, 4টে কোয়েশ্চেন থাকছে পার্ট এ থেকে, তাহলে হয়ে গেল পোয়েট্রি ভালো করে পড়লে 4টে কোয়েশ্চেন তুমি লিখতে পারছো। বাকি থাকলো তোমার 2টো, তাহলে 4টেই হয়ে আছে তোমার পোয়েট্রি থেকে, একটা বাকি থাকলো, তাহলে তুমি নোভেল থেকে একটা করলেই হবে। বুঝতে পেরেছো? তাহলে কোনখান থেকে কী কোয়েশ্চেন্স আসবে, এবং তোমার রুট ম্যাপটা এখন থেকে বেছে নিতে হবে তুমি কোন টপিকগুলোতে ফোকাস করবে। সো এভাবেই কিন্তু তোমাদের MJ5 রয়েছে। তুমি যদি এভাবে দেখো, তাহলে কিন্তু ব্যাপারটা খুব ইজি হবে, নাহলে কিন্তু পুরো ব্যাপারটা ঘেটে যাবে। ঠিক আছে, সো এটাই আমাদের MJ5। সেকেন্ড দেখো, MJ6 ব্রিটিশ লিটারেচার রয়েছে আর্লি 20th সেঞ্চুরি। পোয়েট্রি রয়েছে W.B. ইয়েটসের দ্য ওয়াইল্ড সানসেট স্কুলে, টিএসের এলিয়টের রয়েছে দ্য জার্নি অফ মেজাই, ওয়েনের রয়েছে অ্যান্থেম ফর ডুমড ইউথ, রাডেনের রয়েছে দ্য আননোন সিটিজেন। ওকে, ফিকশান রয়েছে জোসেফ কর্নার্ডের রয়েছে লর্ড জিম, আগে ছিল লেগুন কিন্তু এখানে চেঞ্জ হয়েছে। যাই হোক, বলছি দাঁড়াও, আচ্ছা, D.H. লরেন্সের রয়েছে দ্য হোয়াইট স্টকিং, ক্যাথরিন মেসওয়েলের দ্য ফ্লাই রয়েছে। ওকে, এছাড়াও রয়েছে তোমাকে প্লে রয়েছে আর্মস অ্যান্ড দ্য ম্যান। বুঝতে পারলে আশা করি। তাহলে আমি যেখানে ফোকাস করব, বেসিক্যালি আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যান লাইন বাই লাইন ধরে ধরে পড়াচ্ছি, এবং ফিকশান এখানে আমরা 2টো লাইন ধরে ধরে পড়াচ্ছি, পোয়েট্রি তো সবগুলোই পড়ানো হবে। তো কেন আমি করাবো, কারণ 10 দেখো ব্যাপারটা কী হয়েছে, 10 থাকছে তোমাদের গ্রুপ এ থেকে, মানে পোয়েট্রি সেশন থেকে থাকছে 2টো কোয়েশ্চেন্স, এবং পার্ট বি মানে এসে পোর্শন থেকে থাকছে একটা কোয়েশ্চেন্স, 2টো কোয়েশ্চেন্স, এবং সি থেকে থাকছে একটা কোয়েশ্চেন্স। তাহলে প্লে থেকে আমরা যেহেতু লাইন ধরে ধরে পড়াবো, তাহলে 10-এর জন্য একটা প্লে আমি বের করব, লং কোয়েশ্চেন, বলেই দেবো কোন কোয়েশ্চেন আসবে, এখন চাইলে বলে দিতে পারি। ওকে, তাহলে আর্মস অ্যান্ড দ্য ম্যান করলে একটা 10 আমার হয়ে যাচ্ছে, এবং বাকি 2টো আমাকে কোথা থেকে করতে হবে, পোয়েট্রি সেকশন থেকে দিলে হয়ে যাচ্ছে। এবং এভাবে তোমরা ম্যাচ করে করে পড়ো, দেখবে বুঝতে পারবে, এবং কোন টপিকগুলো ইজি রয়েছে সেগুলো দেখে কিন্তু তোমাকে করতে হবে, মানে টপিক ওঠাতে হবে। এছাড়া আমি বলেছি, আমি আরেকবার বলে দিচ্ছি, আমাদের অনলাইন অ্যাডমিশানস অলরেডি শুরু হয়ে গেছে, ছেলেরা ভর্তি হচ্ছে, এবং অ্যাডমিশনের ডেট রাখা হয়েছে 16 তারিখ থেকে, 16/6/25 থেকে 26/6/25, কিন্তু 16 তারিখ জানাতে পারিনি। আমি বলেছিলাম যে বৃষ্টি হচ্ছে মিদনাপুর জুড়ে, তার জন্য ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য হয়ে ওঠেনি। 17 তারিখ থেকেই তোমরা কন্টিনিউ করো, এবং এর জন্য আমরা ফিজ রেখেছি 1599, এবং তোমাকে জিপে বা ফোনপে থ্রু দিয়ে পেমেন্টটা করতে হবে,
এবং পেমেন্ট স্ক্রিনশট এবং তোমার সেমটা আমাকে লিখে পাঠাতে হবে। ব্যাক টু ব্যাক তুমি লাইন বাই লাইন অ্যানালাইসিস পেয়ে যাচ্ছ, স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাচ্ছ, সাজেশনস পেয়ে যাচ্ছ, মক টেস্ট, ওকে, এভরিথিং, ওকে, অনলাইন ক্লাস সব কিছুই হয়ে যাচ্ছে। ওকে, তো নেক্সট পেপার আমরা দেখে নেব MJ7 ব্রিটিশ লিটারেচার আর পোস্ট ওয়ার্ল্ড 2, মানে যেটা ঘটেছিল কবে 1939 থেকে 1945। সো এই যাত্রাতে কী কী রয়েছে দেখো, পোয়েট্রি রয়েছে ড্যালেন থমাসের, রয়েছে ফান হিল, ফিলিপ লার্কিনের রয়েছে অ্যাম্বুলেন্সেস, ওকে, থম গানের রয়েছে অন দ্য মুভ, আচ্ছা, টেড হাজেসের রয়েছে হক রোস্টিং। এটা অ্যাকচুয়ালি তোমাদের যে দিদি দাদারা পড়েছে ওদের ডিএসি পেপার ছিল, তো সেখান থেকে তোমাকে একটা পেপার বানিয়ে দিই সেখানটা থেকে সেম। নোভেলটা রয়েছে উইলিয়াম গোল্ডিংয়ের রয়েছে লর্ড অফ দ্য ফ্লাইস, এবং প্লে রয়েছে অফসবার্নের লেখা লুক ব্যাক ইন অ্যাঙ্গার। তো প্লেটা আমি পড়াবো, দেন পোয়েট্রিগুলো তো সবগুলোই হচ্ছে, বাকি পোর্শনটা সামারি হবে। নোভেল পড়ানো সম্ভব নয়, ওকে, এবং বলেই দেবো কোন ব্যাপারগুলো রয়েছে, এবং তোমাকে আমি দুটো পেপারে বুঝিয়ে দিলাম কোনখান থেকে কী কোয়েশ্চেন থাকছে, সেভাবে তোমাকে পয়েন্ট আউট করে করে দেখে নিতে হবে, ঠিক আছে। এটাই তোমাদের জার্নি রয়েছে 4th সেমিস্টারের জন্য। সবাই মন দিয়ে এখন থেকে শুরু করে দাও, কোনো চাপ হবে না, নাহলে 3rd সেমিস্টারের মতো এক্সামের সময় অবভিয়াসলি ডিফিকাল্টি ফেস করবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স অ্যাগেইন।